বান্দারে তোমার ভালো কাজের মধ্যে আমার আল্লাহর ভয় যদি তোমার লাগা যায়, এই কাজটা হবে বেজাল মুক্ত কাজ, এই কাজটা হবে কবুলিত কাজ, এই কাজটা হবে আমি আল্লাহর জান্নাতে যাওয়ার কাজ। সুবহানাল্লাহ। এই কাজের মাধ্যমে ঈমান দুর্বল হয় না, ভালো হয়। সুবহানাল্লাহ। কেন? এই কাজের মধ্যে ভয় আছে কার? জোরে বলেন কার? রমজানের রোজার অবস্থায় বান্দা যেমন ভাবে আল্লাহকে ভয় করে, ঠিক এমন ভাবে সারা জীবন যদি আল্লাহকে ভয় করে চলতে পারে, ওই মুমিনের জীবনে বিন্দু পরিমাণ গুনাহ কোনোদিন হবে না। ঠিক কিনা? আবার ভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ বান্দা কেন আমি আল্লাহকে ভয় করবা? আমি আল্লাহর ভয় কথা বারবার কেন বললাম? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বলে কতটুক আমি আল্লাহকে ভয় করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দিয়ে বলে, ইমানদার বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কেমন ভয়? ভয়ের মতো ভয় করো যেমন ভাবে সাহাবায়ে কেরাম করেছে। ঠিক কিনা? বলে বান্দা কেন আমি আল্লাহকে ভয় করবা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে পরিপূর্ণ ইমানদার মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবা না। কথাটা কার? আল্লাহ নিজে সতর্ক করেছেন, পরিপূর্ণ ইমানদার মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবা না। এ বান্দা পরিপূর্ণ ইমানদার না হইয়া যদি কবরের মধ্যে যাও, এই কবর আর কবর থাকবে না। এই কবর হবে জাহান্নামের গর্ত। ঠিক কিনা? এই কবর হবে সাপ বিচ্ছুর ঘর। এই জন্য মালিক বারবার বলেন, দুনিয়ার কথাও বলেন, পরকালের কথাও বলেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ বান্দা কেন আমি আল্লাহকে ভয় করবা? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাসু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন বাকা কুরআন কালামুল্লাহ বশর কাদিমাসি কাদিমাসি নুইন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দারে আমি আল্লাহকে ভয় করো। কেন করবা? আল্লাহ তাআলা বলে, বান্দারে ওই কিয়ামতের কম্পন হবে ভয়ানক। এ যুবক দিলটাকে নরম করে ভালোভাবে শুনো। আমার মালিক বলে, বান্দা এই জন্য বললাম ওই কিয়ামতের কম্পন হবে খুব ভয়ানক। ওই কিয়ামতের অবস্থাটা হবে খুব ভয়ানক রে বান্দা। এই কিয়ামতটা কেমন ভয়ানক হবে? আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দারে এই কিয়ামতের অবস্থা কেমন হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার মালিক বলে, হে বান্দা দুনিয়ার জমিনে ভাই যদি বিপদে পড়ে যায়, ভাই ভাইকে বাঁচানোর জন্য দৌড়ায়। দুনিয়ার জমিনে যদি সন্তান বিপদে পড়ে যায়, সন্তানকে বাঁচানোর জন্য বাবা দৌড়ায়। দুনিয়ার জমিনে বাবা যদি বিপদে পড়ে যায়, ওই সন্তান বাবাকে বাঁচানোর জন্য দৌড়ায়। দুনিয়ার জমিনে মা যদি বিপদে পড়ে যায়, মাকে বাঁচানোর জন্য সন্তান দৌড়ায়। আমার মালিক ডাক দিয়ে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই ময়দানের মধ্যে তোমার ভাই তোমাকে বাঁচাইতে পারবে না। কলিজার ভাই ভাই থেকে পলায়ন করবে, ওই সন্তান বাবা থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে।
করবে, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। সবাই ইয়া নাফসি, সবাই ইয়া নাফসি বলতে চিৎকার করবে, কেউ তাকে বাঁচাইতে পারবে না, কেউ তাকে বাঁচাইতে পারবে না। আমার মালিক ডাক দিয়ে বলে, এ বান্দা দুনিয়ার জমিনে মালের বাহাদুরি করেছিল, এ বান্দা দুনিয়ার জমিনে ক্ষমতার বাহাদুরি করেছিল, এ বান্দা দুনিয়ার জমিনে বংশের বাহাদুরি করেছিল, কিন্তু বান্দা তুমি জানো আমি আল্লাহর আদালত কত কঠিন। আমার মালিক ডাক দিয়ে জানা দেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। এ বান্দা দুনিয়ার আদালতে মালের পরিচয় দিয়েছিল, মাল দিয়া দুনিয়ার আদালত থেকে মুক্তির ব্যবস্থা হয়েছিল। এ বান্দা দুনিয়ার আদালতে বংশের পরিচয় দিয়েছিল, এ বান্দা দুনিয়ার আদালতে দলের পরিচয় দিয়েছিল, এ বান্দা দুনিয়ার আদালতে নেতার পরিচয় দিয়েছিল। বান্দারে আমি আল্লাহর আদালতে মালের কোনো পরিচয় হবে না, মালের কোনো পরিচয় হবে না। এ এলাকার মুসলমান যুবক ভাই, এই বৃদ্ধ বাজার, আজকে মালের কত বাহাদুরি করেছ, মাল দিয়া কত অহংকারী দাম্ভিকতা করেছ। আমার মালিক বলে, বান্দা এই ময়দানের মধ্যে তোমার মালের পরিচয় হবে না, এই বান্দা ওই ময়দানের মধ্যে তোমার নেতার পরিচয় হবে না, তোমার দলের পরিচয় হবে না, তোমার বংশের পরিচয় হবে না, তোমার চেহারার পরিচয় হবে না। বান্দারে আমি আল্লাহর কাছে যদি পরিচয় দিতে চাও, আমার মালিক বলেন, ইল্লা মান আতাল্লাহ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আমার মালিক বলে, বান্দারে ওই ময়দানের মধ্যে আমি আল্লাহর কাছে বিশুদ্ধময় কলব, বিশুদ্ধময় ঈমান, সুন্দর ঈমানের পরিচয় হবে। যেই বান্দার কলব আর ঈমান যত ভালো হয়, ওই বান্দার ফয়সালাটাও হবে তত ভালো। তে বলতেছিলাম বাজান যুবক ভাই, দুনিয়াতে মালের বাহাদুরি আছে না নাই? ক্ষমতার বাহাদুরি আছে না নাই? তোর দল গেছে, আমার দল আইছে, খবর আছে, কয় না কথা। তোর দল গেছে, আমার দল আইছে, খবর আছে। কিসের খবর? কিসের খবর? দুনিয়ার কোন মানুষ তার মানুষের খবর দিতে পারবে না, আল্লাহ যদি না চাই, ঠিক কি না? জোরে বলেন, কেউ পারবে? কেউ পারবে না। কারণ মানুষকে যদি আল্লাহ ধ্বংস করতে চায়, কোন মানুষের প্রয়োজন হয় না, স্বয়ং আল্লাহ ইশারা দিলেই হয়, ঠিক কিনা? মানুষ ধ্বংস হয়ে যায়। এই জন্য যুবক ভাই, আল্লাহ তাআলা বলে, বান্দা ওই ময়দানে মালের পরিচয় হবে না, ওই ময়দানে নেতার পরিচয় হবে না, ওই ময়দানে বিশুদ্ধময় কলব, সুন্দর ঈমানের পরিচয় হবে। ভিন্ন হাদিসের মধ্যে বলেন, পয়গম্বর জানায় দেন, হাদিসের কুদসির মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কাছে বান্দার চেহারার কোনো দাম হবে না, আল্লাহর কাছে বান্দার মালের কোনো দাম হবে না, আল্লাহর কাছে বান্দার কলবের বড় দাম, আল্লাহর কাছে বান্দার আমলের বড় দাম। যেই বান্দার ঈমান আমল যত ভালো হয়, ওই বান্দার সাথে আমার মাওলার সম্পর্কটাও ততই ভালো হয়। আজকের আলোচনাতে বুঝতে পারবো আল্লাহর জমিনে কারা দামি মুমিন কই, আল্লাহর জমিনে কারা পরিপূর্ণ মুমিন হয়, আল্লাহর জমিনে কারা সফল মুমিন হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া জানা দেন, আমি আল্লাহর জমিনে যদি তুমি তোমার ঈমানটাকে দামি বানাতে চাও, তুমি যদি তোমার ঈমানটাকে জান্নাতি বানাতে চাও, তুমি যদি তোমার ঈমানটাকে সফল বানাতে চাও, আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দিকে আমার জমিনে 5টা তিউরির কথা বলছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ জমিনে তারাই নিজেকে ইমানদার দাবি করবে গো, যাদের ইমানের মধ্যে গুণ থাকবে কয়টা? জোরে বলেন, কয়টা গুণ? 5টা গুণ থাকবে। তাহলে এই মুমিন তার ইমানটাকে দামি বানাতে পারবে, জান্নাতি বানাতে পারবে। বলেন তো দেখি, আমলের দাম বেশি না ইমানের দাম বেশি?
জোরে এখন ইমান না আমল? কিন্তু দুনিয়ার মানুষের কাছে আমলের অভাব নাই। কত আমলওয়ালা আছে, ফরজ নামাজ পড়েও তাহাজ্জুদ পড়ে আছে না নাই? সব ঠিক আছে, কিন্তু আল্লাহর বান্দা সুদের কারবার থেকে বাঁচতে পারে না, আছে না নাই? ঘুষের কারবার থেকে বাঁচতে পারে না, আছে না নাই? অন্যের সম্পদের লোভ নিজেকে সামলাইতে পারে না, আছে না নাই? এই জন্যই বানিসা এলাকার মুসলমান যুবক ভালোভাবে শুনতে হবে। পয়গম্বর হাদিস, পয়গম্বর বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে মুমিন, তুমি তোমার ঈমানটাকে খাঁটি করো। কি করো? খাঁটি করো। মায়ার নবী জানায় দেন, উম্মত তুমি তোমার ঈমানটাকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। মুমিনের ঈমান কাটি হইবে, মুমিনের ঈমান দামি হইবে। এই দামি ঈমান নিয়া মুমিন অল্প আমল করবে, ওই মুমিন অল্প আমলের মাধ্যমে আল্লাহ জান্নাত পাইবে। সুবহানাল্লাহ। আর আপনি আমার জীবনে আমলের অভাব নাই, কিন্তু ঈমানের প্রতি দুর্বল, ঈমানের লাইনে দুর্বল। এই দুর্বল ঈমান নিয়া মুমিন আমল করবা, সেই আমল আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কিনা? সেই আমল কবুল হবে না। এই জন্যই আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জমিনে, আমি আল্লাহর কাছে তুমি যদি তোমার ঈমানটাকে জান্নাতি বানাতে চাও, আমি আল্লাহ মুমিন বান্দা বান্দিকে 5টা গুণের কথা বললাম। এই 5টা গুণ যদি কোনো মুমিন বান্দা বান্দির ঈমানে পাওয়া যায়, ওই মুমিন কেমন ঈমানদার হয়ে যায় আমার মালিক ডাক দিয়ে জানায় দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। জোরে বলে আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা, এই ঈমানের মধ্যে যখন 5টা গুণ পাওয়া যাইবে, আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দিকে আমার জমিনে পরিপূর্ণ সত্যবাদী সফল জান্নাতি মুমিন ঘোষণা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুমিনের ঈমান যত মজবুত হবে, ওই মুমিনের আমলও তত মজবুত হবে, ঠিক কিনা? ঈমান যার যত ভালো, আমলও তত ভালো। ঈমান যার যত দুর্বল, আমলও তত দুর্বল, ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাজান, এই 5টা গুণ ভালোভাবে জেহানের মধ্যে ঢুকাইতে হবে। যদি নিজেকে একজন দামি ঈমানদার দাবি করতে চান, নিজেকে যদি জান্নাতি ঈমানদার বানাতে চান, আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমি আল্লাহ তোমাকে আমার জমিনে শুধু দামি মুমিন ঘোষণা করি না। হে বান্দা, তুমি যখন আমার জমিনে 5 গুণের মাধ্যমে তোমার ঈমানটাকে দামি বানাইতে পারবা গো, আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দিকে আমার জমিনে প্রাথমিকভাবে 3টা পুরস্কারে ঘোষণা দেই। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? এটা কিন্তু আল্লাহ পরকালের কথা বলে নাই, দুনিয়ার কথা বলতেছে। ভালোভাবে শুনেন। দুনিয়াওয়ালারা দুনিয়া পাওয়ার জন্য পাগল হয়েছে। কত পাগল, কত পাগল। দুনিয়ার লটারিওয়ালা লটারি দিছে বলে, যদি তুমি জিততে পারো, গিফট হিসাবে তোমাকে মোটরসাইকেল দেওয়া হবে, ফ্রিজ দেওয়া হবে। দুনিয়াওয়ালারা পাগল হয়ে যায়, আমাকে লটারির মধ্যে জয়লাভ করতেই হবে। বলেন তো দেখি, পুরস্কার হলো 3টা, কিন্তু লটারি অংশগ্রহণ করে কতজন? অনেক মানুষ অংশগ্রহণ করে। 3টা পুরস্কার পাওয়ার জন্য দুনিয়ার মানুষ পাগলের মতো লটারি অংশগ্রহণ করে। বলে, কেন কেন? লটারিওয়ালা লটারি দিয়েছেন, আমি যদি বিজয় লাভ করতে পারি, আমার জন্য ফ্রিজ আছে, মোটরসাইকেল আছে, মোবাইল আছে। মানুষের মনে বড় আশা, জানে 1000 মানুষ অংশগ্রহণ করবে, পুরস্কার হলো 3টা, ঠিক কিনা? তারপরেও মানুষ অংশগ্রহণ করে। আল্লাহ ডাকতে বলে, বান্দা, আমি আল্লাহ এই 3টা পুরস্কার 3 জন মানুষের জন্য রাখবো না। এই 3টা পুরস্কার আমি আল্লাহ সবাইকে দিব,
যদি ওই মুমিন তার ঈমানটাকে 5 গুণে দামি বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় গুণে? 5 গুণে। বলে কেমন পুরস্কার? ভালোভাবে কথাগুলো ধারাবাহিকভাবে কথাগুলো জ্ঞানের মধ্যে ঢুকাইবেন, এদিক সেদিক কথা হবে না ইনশাআল্লাহ। 1 নাম্বার পুরস্কার আমার মালিক ডাক দিয়ে বলেন, বান্দারে দুনিয়ার পুরস্কারে পাগল হইও না রে বান্দা। এই দুনিয়ার পুরস্কার তোমার জীবনটাকে দামি বানাইতে পারবে না। এ বান্দা, আমি আল্লাহর দেওয়া পুরস্কারের জন্য পাগল গো। আমি আল্লাহর দেওয়া পুরস্কার যারা পাইবে, আমি আল্লাহ তাদের ইহকাল পরকাল জীবনটাকে দামি বানায় দে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতেই আল্লাহ দামি বানাইটা। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহর পক্ষ থেকে ওই মুমিনের হায়াতের সম্মান আমি আল্লাহ দুনিয়াতে বাড়ায় দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুমিন গো, তুমি তোমার ঈমানটাকে দামি বানায়া লো, আমি আল্লাহ তোমার হায়াতের সম্মান বাড়াইবো। সুবহানাল্লাহ। এই সম্মান পাওয়ার দরকার আছে না নাই? এই সম্মান পাওয়ার জন্য দুনিয়াওয়ালারা দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়াওয়ালারা দুনিয়ার গাড়ি বাড়ির পিছনে দৌড়ায়। বলে কেন কেন? আমি দুনিয়ার সম্মানের চেয়ারে বসতে চাই, ঠিক কিনা? এই সম্মানের চেয়ারে বসার জন্য একজন আরেকজনকে হামলা করে, মামলা করে, ঠিক কিনা? কারে মারে, কারে শেষ করে কে কার গদি দখল করবে সেই চিন্তায় ব্যস্ত, ঠিক কিনা? বাস্তব না অবাস্তব? দুনিয়াওয়ালা একজন চেয়ারম্যান নির্বাচন করলো, অংশগ্রহণ কয়জন করে? কমপক্ষে 8-10 জন, ঠিক কিনা? মনে বড় আশা, রাত দিন 24 ঘন্টা বন্ধ পরিশ্রম করে। বলে কেন কেন? টাকা দিয়া, সময় দিয়া, সব দিয়া পরিশ্রম করে চেয়ারম্যানের গদি পাওয়ার জন্য, ঠিক কিনা? চেয়ারম্যান সব ভালোভাবে জানি এই গদিটা তো 10 জনের গদি নয়, এই গদিটা পাইবে একজনে, ঠিক কিনা? এই জন্য বান্দা রাত দিন 24 ঘন্টা মেহনত করে। আর সেই সম্মান আমার মালিক যদি বান্দাকে টাকা ছাড়া, সময় ছাড়া, ঈমানের মাধ্যমে দুনিয়াতে বাড়ায় দেন, তাহলে বান্দার কপালটা বড় ভাগ্য, ঠিক কিনা? এরম কপালওয়ালা, চান কপালওয়ালা মানুষ দুনিয়ার জমিনে আর কেউ হতে পারবে না, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাআলা বলে, বান্দা সম্মান তোমার নেতা দিতে পারবে না। নেতা নিজের গদি ঠিক করতে পারে না, ঠিক কিনা? নেতার তেল মারলে লাভ হবে না। এ বান্দা, যদি তুমি সম্মান পেতে চাও, ঈমানের প্রতি মেহনত লাগাও। সুবহানাল্লাহ। নেতার পিছনে দৌড়ায়া সম্মান তালাশ করবা না, বাড়ি গাড়ির পিছনে দৌড়ায়া সম্মান তালাশ করবা না। এই সম্মানের মালিক কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قدير। আমার মালিক ডাক দিয়ে বলে, ইজ্জতের মালিক আমি আল্লাহ, ইজ্জত আমি আল্লাহ বান্দাকে দিব। বেইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাইবো তাকে ইজ্জত দিব, আমি আল্লাহ যাকে চাইবো না। দুনিয়ার সবাই মিলাও তার সম্মান টিকাইতে পারবে না, ঠিক কিনা? বাহিনী দিয়া সম্ভব, অস্ত্র দিয়া সম্ভব, কোনোভাবে সম্ভব না। কিন্তু দুনিয়াওয়ালারা মনে করে যার বাহিনী যত বেশি, যার অস্ত্র যত বেশি, যার কাছে সম্পদ যত বেশি, তার ক্ষমতাও তত বেশি, ঠিক কিনা? এটা দুনিয়াওয়ালারা ধারণা, ঠিক কিনা? ফেরাউনের সম্পদ কম ছিল না। ফেরাউনকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন, কারুনকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন, হামানকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন। এত সম্পদ দেওয়ার পর এই সম্পদেই তাদেরকে ধ্বংস করছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা?
এই জন্যই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়াতে সম্মানের শেষ যদি পেতে চাও, এ বান্দা দুনিয়ার পিছনে দৌড়াইবা না, ইমানের পিছনে দৌড়াও। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার সম্মান তোমার পিছনে দৌড়ায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে দুনিয়ার সম্মান কেমন পাগল হবে? আমার মালিক ভিন্ন জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, যেই বান্দা বান্দি ইমানদার হবে, এই বান্দা বান্দির জন্য দুনিয়া কেবল পাগল হয়ে যায়। আমি আল্লাহ দুনিয়াতে যত মাখলুকাত বানাইলাম, সমস্ত মাখলুকের অন্তরের মধ্যে ওই বান্দা বান্দির মোহাব্বত ঢুকায় দেই। সুবহানাল্লাহ। ওই ইমানদারের জন্য দুনিয়ার গাছ পাগল হয়ে যায়, ওই ইমানদারের জন্য দুনিয়ার মাছ পাগল হয়ে যায়, ওই ইমানদারের জন্য দুনিয়ার পানিও পাগল হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারে দুনিয়া যত মাখলুক দেখতেছো, সব মাখলুক ওই ইমানদার বান্দা বান্দির পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। তোমার দৌড়াইতে হবে না, দুনিয়ার সম্মান তোমার পিছনে দৌড়াইবে। আল্লাহু আকবার বলছেন কে? আবার ভিন্ন জায়গায় আল্লাহ বাজার, এ বান্দা তুমি যখন তোমার ঈমানটাকে মজবুত বানাইবা গো, আমি আল্লাহ তোমার হায়াতটাকে, তোমার জীবনটাকে কত দামি বানায় দেই। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যেই বান্দা তার ঈমানটাকে মজবুত বানাইবে গো, সে পুরুষ হোক বা নারী হোক, আমি আল্লাহ ওই বান্দাকে এমন একটা জীবন দান করব, হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনটাকে, ওই বান্দা বান্দির হায়াতটাকে উত্তম বানায় দিই। সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দির হায়াতটাকে আমি আল্লাহ সুন্দর বানায়া দে। বলে বান্দার জীবনটা কত সুন্দর হয়, মুফাসসির গণনা ব্যাখ্যা করার, আমার আল্লাহ ওই ইমানদার বান্দা বান্দির জীবনটাকে মধুময় বানায় দেয়। সুবহানাল্লাহ। মধু খাইতে মিষ্টি লাগে না তিতা লাগে? এই মধুময় হায়াত বানায় দিবেন কে? জোরে বলেন কে? বলে বান্দার করণীয় হলো তার ইমানটাকে সুন্দর বানাইবে, বিনিময় আমার আল্লাহ তার হায়াতটাকে সুন্দর বানাইবে। এটা হলো 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলে, ওয়া মাগফিরাহ। এই বান্দা যখন 5 গুণ হলো মুমিন হবে, আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দির জীবনটাকে গুনাহ মুক্ত বানায় দেই। সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দির জীবনটা হবে গুনাহ মুক্ত জীবন। পয়গম্বর ডাক দেওয়া, যেই বান্দা বান্দির জীবনটা গুনাহ মুক্ত জীবন হবে, ওই বান্দা বান্দি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে হাসতে হাসতে ঢুকবে। সুবহানাল্লাহ। ওই মুমিনের 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন, ওয়ারিজুকুন কারীম। পিছনে আওয়াজ হলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়ে বলেন, হে বান্দা, তোমার 3 নাম্বার পুরস্কার আমি আল্লাহ যেই জিনিসটা তোমাকে দান করব, আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দির রিজিকটাকে দুনিয়ার জমিনে সম্মানের রিজিক দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পর্দার আম্মা জান শুনো, তুমি শুনো গো, স্বামী রিজিক নিয়া কত টেনশন। আম্মা জান ডাক দিয়ে বলে, স্বামী জান
আপনি আমাকে খাওয়াইতে পারবেন না, কেন আমাকে বিবাহ করলেন? আরে কত টেনশন, কত টেনশন, রিজিক নিয়া কত টেনশন। বান্দা সারাদিন মাথার গাম পায়ে পালাই গিয়া রিজিক তালাশ করে, দুনিয়ার পেছনে রিজিক তালাশ করে। এ বানিসা এলাকার মুসলমান যুবক, এ পর্দারায় মা শুনো, আমার মালিক পরে বান্দা দুনিয়ার পেছনে দৌড়াইয়া আমার জমিনতে রিজিক পাইবা না। এ বান্দা হাজার হাজার টাকার মালিক হতে পারো গো, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে এই বান্দা বান্দি কোনোদিন সম্মানের রিজিক পাইবে না। কারণের সম্পদ কম ছিল না বেশি ছিল? জোরে বলেন, কম না বেশি? কারণ কেউ আমি আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলাম, এই কারণে এত সম্পদ দেওয়ার পর কারণ সম্পদ এই কারণকে ধ্বংস করছে, ঠিক কিনা? কারণ টিকতে পারছে? পারছেনি? পারে না, পারে না। এরকম দুনিয়ার জমিনে যারা আসছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কাউকে দিয়াও পরীক্ষা করি, আবার নিয়াও পরীক্ষা করি। সুবহানাল্লাহ। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? ইমানদার বান্দার পরে শান্তি, পরে শান্তি। ওই বান্দা দুই বেলা না খাইলেও মনে শান্তি, ঠিক কিনা? এই শান্তি দেন কে? নেতা দিতে পারবে? চাকরি দিতে পারবে? ব্যবসা দিতে পারবে? না 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 না। আমার নবীর দিয়ে তাকা দেখো, দিনের খেদমত করার কারণে পয়গম্বর দিনকে দিন রাতকে রাত না খায়া কাটাইছে, ঠিক কিনা? কত রাত চলে গেছে, কত দিন চলে গেছে। এক বেলা ঘরে খাবার আসলে দুই বেলা আসতো না, দুই বেলা আসলে তিন বেলা আসতো না। এই যুবক ভাই, বৃদ্ধ বাজান, আমরা তো আজকে আরামে খাই, আরামে ঘুমাই, তারপরেও আমরা আমার মালিককে চিনি না, ঠিক কিনা? আর সাহাবায়ে কেরামের কত কষ্ট গো, আমার নবী পেটে পাথর বাঁধছে, সাহাবায়ে কেরাম পাথর বাঁধছে। দুনিয়ার জন্য নয়, দুনিয়ার জন্য নয়, এই পেটে পাথর বাঁধার কারণ একটা দিনের জন্য পেটের মধ্যে পাথর বাঁধছে, ঠিক কিনা? দুনিয়ার জন্য, কাউকে দেখানোর জন্য বাঁধছিল পাথর না। এত কষ্ট কুরবানি করেছে কার জন্য বলেন? আল্লাহর দ্বীনের জন্য, ইমানের জন্য। তাদের জবানে কথা ছিল, আমার জীবন চলে যাবে, আমার চৌপট চলে যাবে, আমার জবান দিয়ে কোনোদিন হারাম মাল খাইব না, ঠিক কিনা? আমার জীবন যৌবন সব কিছু চলে যাবে, তারপরে এতিমের মাল আত্মসুদ করবো না, ঠিক কিনা? এমন সুযোগ সন্ধানে আছে না নাই? সুযোগ পাইলেই মানুষের সম্পদ আত্মসুদ করা আছে না নাই? এই জন্য সাবধান, আল্লাহ ডাক দেবার বান্দারে, জমিনে কেউ তোমাকে সম্মানের রিজিক দিতে পারবে না, কেউ দিতে পারবে না। চাকরি রিজিকের ব্যবস্থা করতে পারবে না, ব্যবসা রিজিকের ব্যবস্থা করতে পারবে না। এ বান্দা রিজিকের ফায়সালা হয়, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালা আমি আল্লাহর পক্ষ থেকে হয়। আমি আল্লাহ যখন চাই বান্দা তখন পায়, আমি আল্লাহ যখন চাই না তখন বান্দা পাই না। এ বান্দা আমি আল্লাহর কাছে সম্মানের রিজিক কিভাবে পায়? বান্দা যখন তার ইমানটাকে সুন্দর বানায়, আমি আল্লাহ বান্দাকে দিয়াও পরীক্ষা করি, নিয়াও পরীক্ষা করি। সুবহানাল্লাহ। বলে বান্দা খাইবে না, তারপরে কোনো কষ্ট থাকবে না। কারণ কেন কেন কেন? বান্দা কলবের মধ্যে তার ইমানটাকে মজবুত বানাইছে, ঠিক কিনা? না খায় 5 দিন থাকবে, তারপরেও হারাম মাল খাইবে না, আছে না নাই? আর এক আল্লাহর বান্দা এত খাবার থাকার পরেও চিন্তা করে সুদের কারবার কিভাবে বাড়বে, অন্যের সম্পদ কিভাবে খাওয়া যাইবে, ঠিক কিনা? আছে না নাই? এই জন্য সম্মানের রিজিক দিবেন কে? আরো বলবেন, কে দিবেন? সম্মানের রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এই 3টা পুরস্কার কখন বান্দা পাইবা? যখন তোমার ইমানের মধ্যে কয়টা গুণ থাকবে? 5টা গুণ থাকবে। এই গুণাগুলো কেমন? এই যুবক ভাই, বৃদ্ধ বাজান, পর্দার আম্মা জান, ভালোভাবে শোনো।
মুমিনের এক নাম্বার গুণ হবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আমার রব ডাক দিয়া বলেন ওই মুমিনের এক নাম্বার আলামত, ওই মুমিনের সামনে যখন আমি আল্লাহর কথা বলা হয়, ওই মুমিন যখন আমি আল্লাহর কথা শুনবে, এই মুমিন যখন আমি আল্লাহকে স্মরণ করবে, ওই মুমিন আমি আল্লাহকে স্মরণ করা মাত্রই তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় সৃষ্টি হবে। কার কথা বলে? মুমিন জবান দিয়ে আমি আল্লাহকে স্মরণ করবে গো। মুমিন কান দিয়া আমি আল্লাহর কথা শুনবে আর স্মরণ করবে, ভয় করবে কাকে? জোরে বলেন কাকে? বলে আল্লাহর স্মরণে আল্লাহকে ভয় করা মানে হলো মুমিন যখন আল্লাহর বিধানের কথা শুনবে, মুমিন যখন আল্লাহর কোরআনের কথা শুনবি, এই মুমিন শোনা মাত্রই নিজের জীবনে তৈরি করবে, ঠিক কিনা? নিজের জীবনে তৈরি করবে, এটা হলো মুমিনের গুণ। কিন্তু আমাদের অবস্থা কেমন? ভালোভাবে শুনবেন। দুনিয়াওয়ালারা দুনিয়ার নেতাকে ভয় পায়, দুনিয়াওয়ালারা দুনিয়ার আদালতকে ভয় পায়, ঠিক কিনা? দুনিয়াওয়ালারা দুনিয়ার বাহিনীকে ভয় পায়, দুনিয়াওয়ালারা দুনিয়ার মাতব্বরকে ভয় পায়, ঠিক কিনা? ভয় অন্তরে ঢুকাইছে। নেতার বিরুদ্ধে কথা বলা যাবে না, সাবধান সাবধান। নেতা যদি হুনে 12টা বাইজা যাবে, ঠিক কিনা? সত্য না মিথ্যা? নেতা যত আকাম কোকাম করো কোনো কিছু বলা যাবে না, সাবধান সাবধান। এই বান্দা যদি ইমানদার হয়, বান্দার অন্তরের মধ্যে নেতার ভয় থাকবে না। সত্য বলতে বান্দা কোনোদিন দ্বিধা দ্বন্দ্ব করবে না। কন্যাকের জোরে, ঠিক কিনা? এমন তেলবাজি মানুষ আছে না নাই? হ্যাঁ, তেল মারতে মারতে আমাদের সমাজটাকে নষ্ট করছে, ঠিক কিনা? যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বুঝি উচিত কথায় বন্ধু বেজার, ঠিক কিনা? সমাজে সত্য কথা চলে না, মিথ্যা আর মিথ্যা, মিথ্যার সয়লাভ। মা বাবার সাথে কলিজার সন্তান মিথ্যা কথা বলে, মার বুকে বড় কষ্ট। ও সন্তান, এত আদর করে তোমাকে বড় বানাইলাম রে সন্তান, কোনোদিন আশা করি নাই তুমি আমার সাথে মিথ্যা কথা বলবা। আরে সন্তান বলে নাই, সন্তান যাদের সাথে চলছে তারাই ওই সন্তানকে মিথ্যা বলাইতে শিখাইতে বাধ্য করেছে, ঠিক কিনা? আছে না নাই? একটা সত্য ডাকার জন্য 100টা মিথ্যা বলে, আছে না নাই? ওই মুমিন যদি আমার আল্লাহকে ভয় করত গো, মুমিনের জীবন চলে যাবে, যৌবন চলে যাবে। মুমিন এই জবান দিয়া মিথ্যা কথা বলবে না, ঠিক কিনা? এটা মুমিনের ইমানের শক্তি। কিসের শক্তি? অস্ত্রের শক্তি, হ্যাঁ, বাহিনীর শক্তি, ইমানের শক্তি। এই মুমিন জবান দিয়া মিথ্যা বলবে না, এই মুমিন কান দিয়া গুনার আওয়াজ শুনবে না, মিথ্যা কথা শুনবে না। এই মুমিন চোখ দিয়া বেগানা নারীর দিকে দেখাইবে না, এই মুমিন চোখ দিয়া কোনোদিন বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করবে না। ওই মুমিনের অন্তরে যদি আল্লাহর ভয় হয়, এই মুমিন কোনোদিন হাত দিয়া গুনার কাঁধে হাত দিবে না। এই মুমিনের অন্তরে যদি আল্লাহর ভয় হয়, এই মুমিন পা দিয়া কোনোদিন গুনার পথে হাঁটবে না, ঠিক কিনা? মুমিনের অন্তরে যদি আল্লাহর ভয় হয়, এই মুমিন কোনোদিন সুদের কারবারে যাইবে না। মুমিনের অন্তরে যদি আল্লাহর ভয় হয়, ওই মুমিন কোনোদিন ঘুষের কারবারে যাইবে না। মুমিনের অন্তরে যদি আল্লাহর ভয় হয়, ওই মুমিন কোনোদিন এতিমের মাল আত্মশুদ্ধ করে খাবে না, ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? দুর্বল মানুষকে সফল মানুষগুলো চেপে ধরে আছে না নাই? অভাব নাই, ঠিক কিনা? এই এলাকায় নাই? এলাকা আছে? দুর্বল পাইলে চেপে ধরে, কিভাবে আপনার সম্পদ তার বানাইতে পারবে, ঠিক কিনা? 7-5 বুঝায়, 7-5 বুঝায়। তোমার কাগজে ঝামেলা আছে, এই আছে সেই আছে, কিভাবে নেওয়া যাবে, ঠিক কিনা? দান্দাবাজ, দান্দাবাজ, কি বাজ? ধান্দাবাজ। এ জমির পাগল, এ দুনিয়ার পাগল, শুনো শুনো গো,
আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দারে অন্যায়ভাবে যেই সম্পদটা তুমি আত্মসাৎ করে খাইতেছো, এই সম্পদ একদিন তোমার গলার মধ্যে ঝুলায়া দেওয়া হবে, এই সম্পদ গলার মধ্যে ঝুলায়া দেওয়া হবে। সাবধান সাবধান সাবধান, অন্যের সম্পদের লোভ কোনোদিন করাও যাবে না, ঠিক কিনা? অন্যের সম্পদের লোভ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা রাখতে বলে, বান্দারে এই গুনাহ থেকে কখন মুমিন বাঁচবে? যখন মুমিন আমি আল্লাহকে ভয় করবে, ঠিক কিনা? মুমিন যখন আমি আল্লাহকে ভয় করবে, মুমিন অন্যের সম্পদ দখল করবে না, মুমিন নামাজ থেকে গাফেল হবে না, মসজিদে মুয়াজ্জিন আজান শুই না দুনিয়ার ঘুমের ঘরে ঘুমাইবে না, ঠিক কিনা? মুমিনের অন্তরে যদি আল্লাহর ভয় হয়, এই মুমিন মাহফিলে কুরআনের কথা শোনার পর দুনিয়ার কাজে ব্যস্ত হবে না, দুনিয়ার কাজে পাগল হবে না। এই মুমিন আল্লাহর পাগল হয়ে কুরআনের মাহফিলে আসবে, ঠিক কিনা? কার পাগল হয়ে? যারা কার পাগল হয়ে? কারণ মুমিনের এই অন্তরে এই ভয়টা আছে। বলে কিসের ভয়? ইমানের ভয়, ইমানের ভয়। কারণ আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ ইমান হলো সবচেয়ে বড় সম্পদ। এই ইমান যদি আমার চলে যায়, দুনিয়া থাকলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। বলে ইমানের কত দাম? ভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সময়ের কসম খায় বলেন, ওয়াল্লাস ওয়াল্লাস, আল্লাহ তাআলা আসরে কসম খায় ডাক দিয়ে বলেন, আল্লাহ নিজে কসম খাইলেন, মানে হলো জিনিসটা খুব কঠিন একটা বিষয়, ঠিক কিনা? কঠিন একটা সতর্কবাণী। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফী খুস, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ জাহান্নামী হয়ে যায়। বলে কারা কারা? তারা সারা সবাই ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে হলো সবাই পথভ্রষ্ট, সবাই জাহান্নামী। বলে কারা সারা সবাই ক্ষতিগ্রস্ত? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ঈমানওয়ালা ক্ষতিগ্রস্ত হয় না, আমলওয়ালা ক্ষতিগ্রস্ত হয় না। যেই বান্দার ঈমান আমল যত ভালো হয়, ওই বান্দার জীবনটাও ততই ভালো হয়, ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। এই জন্য মুমিন কোনোদিন আল্লাহ স্মরণে গুনাহ করবে না, কারণ অন্তরে বড় ভয়, আমি দুনিয়ার মায়া পইরা গুনাহ করতেছি, আমার ঈমান সইলা যাবে, ঠিক কিনা? এই ঈমান সইলা গেলে টাকা দিয়ে কিনা যাবে, টাকা দিয়ে পাওয়া যাবে না, না না, কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য বানিসা এলাকার মুসলমান যুবক, এ বিদ্যাবাজান, ভালোভাবে শুনতে হবে। আল্লাহ ডাক দিলে বান্দা সব জায়গায় আমি আল্লাহ বলি, আমি আল্লাহকে ভয় করো। এ বান্দা কেন আমি আল্লাহ বললাম? আমি আল্লাহকে ভয় করো, কারণ বান্দা নামাজের মধ্যে আমি আল্লাহকে যদি ভয় করতে পারে গো, এই বান্দা নামাজ পড়েও কোনোদিন মিথ্যা বলবে না, ঠিক কিনা? এই বান্দা রোজার মধ্যে যদি আমি আল্লাহর ভয় হই, এই বান্দা রোজা রেখেও কোনোদিন মিথ্যা বলবে না, ঠিক কিনা? এই বান্দা রোজা রাখবে, ভালো কথা, বান্দা রোজা রাইকা কোনোদিন হারাম মাল দিয়া সাহারি ইফতারি খাইবে না, ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? 10 রকম খাবার দিয়া সাহারি করে, ইফতারি হলো 10 না আরো 15, ঠিক কিনা? কিন্তু টাকা কোনভাবে কামাইছে এই কথা বলতে গেলেই ভেজাল আছে না নাই? গরিবের নসিবে ইফতার নসিব হয় না, 2 জাতেই হয় না, 10 জাত কিভাবে হইবে? আর আল্লাহর বান্দা কি খাওয়ান, কি খাওয়ান, নামাজের কথাও বইলা যা আছে না নাই? এই যে সামনে রমজান চলে আসতেছে, এই জন্য আল্লাহ তাআলা সব জায়গায় বলেন, ইমানের কথা বলার পর তাকওয়ার কথা বলেন। এই জায়গা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পিছনে আওয়াজ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে মুমিন, তুমি রোজা রাখো। পূর্বের মানুষ যেমন ভাবে রোজা রাখছেন, বলে কেন রোজা রাখবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া হাসিল করতে পারো। সুবহানাল্লাহ। এই রোজার মাধ্যমে আল্লাহর ভয় হাসিল হয়। এই তাকওয়া কেমন ভাবে হাসিল হয়? ঘরের মধ্যে কেউ নাই, রোজাদার ব্যক্তি একজনই আছে।
অনেক পানি তৃষ্ণার্ত লাইগা গেছে, ফ্রিজের মধ্যে পানি, ইফতার করবে সুন্দর শরবত দিয়া, ঠিক কিনা? বান্দা চাইলেই খাইতে পারে, কিন্তু বান্দা খাইবে না। কেন কেন কেন? এই ঘরে কেউ না দেখলে দেখতেছেন আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ দেখতেছেন। এই জন্য আল্লাহ তাআলা সব জায়গায় বলেন, বান্দারে তোমার ভালো কাজের মধ্যে আমার আল্লাহর ভয় যদি তোমার লাইগা যায়, এই কাজটা হবে বেজাল মুক্ত কাজ, এই কাজটা হবে কবুলিত কাজ, এই কাজটা হবে আমি আল্লাহর জান্নাতে যাওয়ার কাজ। সুবহানাল্লাহ। এই কাজের মাধ্যমে ঈমান দুর্বল হয় না, ভালো হয়। সুবহানাল্লাহ। কেন? এই কাজের মধ্যে ভয় আছে কার? জোরে বলেন কার? রমজানের রোজার অবস্থায় বান্দা যেমন ভাবে আল্লাহকে ভয় করে, ঠিক এমন ভাবে সারা জীবন যদি আল্লাহকে ভয় করে চলতে পারে, ওই মুমিনের জীবনে বিন্দু পরিমাণ গুনাহ কোনো দিন হবে না, ঠিক কিনা? আবার ভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ বান্দা কেন আমি আল্লাহকে ভয় করবা? আমি আল্লাহর ভয় কথা বারবার কেন বললাম? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বলে কতটুক আমি আল্লাহকে ভয় করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দিয়ে বলে, ইমানদার বান্দা বান্দি, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কেমন ভয়? ভয়ের মতো ভয় করো, যেমন ভাবে সাহাবায়ে কেরাম করেছে, ঠিক কিনা? বলে বান্দা কেন আমি আল্লাহকে ভয় করবা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে পরিপূর্ণ ইমানদার মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবা না। কথাটা কার? আল্লাহ নিজে সতর্ক করেছেন, পরিপূর্ণ ইমানদার মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবা না। এ বান্দা, পরিপূর্ণ ইমানদার না হইয়া যদি কবরের মধ্যে যাও, এই কবর আর কবর থাকবে না। এই কবর হবে জাহান্নামের গর্ত, ঠিক কিনা? এই কবর হবে সাপ বিচ্ছুর ঘর। এই জন্য মালিক বারবার বলেন, দুনিয়ার কথাও বলেন, পরকালের কথাও বলেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ বান্দা কেন আমি আল্লাহকে ভয় করবা? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাসু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম। তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন, বাকা কুরআন কালামুল্লাহ বশর কাদিমাসি কাদিমাসি নুইন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহকে ভয় করো। কেন করবা? আল্লাহ তাআলা বলে, বান্দারে ওই কিয়ামতের কম্পন হবে ভয়ানক। এ যুবক, দিলটাকে নরম করে ভালোভাবে শুনো। আমার মালিক বলে, বান্দা এই জন্য বললাম, ওই কিয়ামতের কম্পন হবে খুব ভয়ানক। ওই কিয়ামতের অবস্থাটা হবে খুব ভয়ানক রে বান্দা। এই কিয়ামতটা কেমন ভয়ানক হবে? আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দারে এই কিয়ামতের অবস্থা কেমন হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার মালিক বলে, হে বান্দা, দুনিয়ার জমিনে ভাই যদি বিপদে পড়ে যায়, ভাই ভাইকে বাঁচানোর জন্য দৌড়ায়। দুনিয়ার জমিনে যদি সন্তান বিপদে পড়ে যায়, সন্তানকে বাঁচানোর জন্য বাবা দৌড়ায়। দুনিয়ার জমিনে বাবা যদি বিপদে পড়ে যায়, ওই সন্তান বাবাকে বাঁচানোর জন্য দৌড়ায়। দুনিয়ার জমিনে মা যদি বিপদে পড়ে যায়, মাকে বাঁচানোর জন্য সন্তান দৌড়ায়। আমার মালিক ডাক দিয়ে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই ময়দানের মধ্যে তোমার ভাই তোমাকে বাঁচাইতে পারবে না।
কলিজার ভাই ভাই থেকে পলায়ন করবে, ওই সন্তান বাবা থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। সবাই ইয়া নাফসি, সবাই ইয়া নাফসি বলতে চিৎকার করবে। কেউ তাকে বাঁচাইতে পারবে না, কেউ তাকে বাঁচাইতে পারবে না। আমার মালিক ডাক দিয়ে বলে, এ বান্দা দুনিয়ার জমিনে মালের বাহাদুরি করেছিলা, এ বান্দা দুনিয়ার জমিনে ক্ষমতার বাহাদুরি করেছিলা, এ বান্দা দুনিয়ার জমিনে বংশের বাহাদুরি করেছিলা। কিন্তু বান্দা তুমি জানো আমি আল্লাহর আদালত কত কঠিন? আমার মালিক ডাক দিয়ে জানা দেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। এ বান্দা দুনিয়ার আদালতে মালের পরিচয় দিয়েছিলা, মাল দিয়া দুনিয়ার আদালত থেকে মুক্তির ব্যবস্থা হয়েছিল। এ বান্দা দুনিয়ার আদালতে বংশের পরিচয় দিয়েছিলা, এ বান্দা দুনিয়ার আদালতে দলের পরিচয় দিয়েছিলা, এ বান্দা দুনিয়ার আদালতে নেতার পরিচয় দিয়েছিলা। বান্দারে আমি আল্লাহর আদালতে মালের কোনো পরিচয় হবে না, মালের কোনো পরিচয় হবে না। এ এলাকার মুসলমান যুবক ভাই, এ বৃদ্ধ বাজার, আজকে মালের কত বাহাদুরি করেছ, মাল দিয়া কত অহংকারে দাম্ভিকতা করেছ। আমার মালিক বলে, বান্দা এই ময়দানের মধ্যে তোমার মালের পরিচয় হবে না। এই বান্দা ওই ময়দানের মধ্যে তোমার নেতার পরিচয় হবে না, তোমার দলের পরিচয় হবে না, তোমার বংশের পরিচয় হবে না, তোমার চেহারার পরিচয় হবে না। বান্দারে আমি আল্লাহর কাছে যদি পরিচয় দিতে চাও, আমার মালিক বলেন, ইল্লা মান আতাল্লাহ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আমার মালিক বলে, বান্দারে ওই ময়দানের মধ্যে আমি আল্লাহর কাছে বিশুদ্ধময় কলব, বিশুদ্ধময় ঈমান, সুন্দর ঈমানের পরিচয় হবে। যেই বান্দার কলব আর ঈমান যত ভালো হয়, ওই বান্দার ফায়সালাটাও হবে তত ভালো। ও মাশাআল্লাহ। এই তো আপনাদের হযরতও চলে আসছে। কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, পিছনে জায়গা হচ্ছে না, একটু কষ্ট করে সামনে চলে যান, তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। আর অল্প সময়, বেশি সময় কষ্ট দিব না ইনশাআল্লাহ। একটু সামনে চলে আসেন, মাশাআল্লাহ, একটু কাছাকাছি চলে আসেন, এই জায়গাটা পূরণ করো। ওই পিছনে বসতে পারতেছে না, একটু বসে দেন, আলোচনা না করে সামনের দিকে আমরা চলে আসি ইনশাআল্লাহ। আওয়াজ করবো না কেউ ইনশাআল্লাহ। এই যে ভাই আসেন, কষ্ট করে একটু সামনে বাজান, আপনি একটু আগান, একটু আগে আগে বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাই বলতেছিলাম বাজান যুবক ভাই, দুনিয়াতে মালের বাহাদুরি আছে না নাই? ক্ষমতার বাহাদুরি আছে না নাই? তোর দল গেছে, আমার দল আইছে, খবর আছে, কয় না কথা। তোর দল গেছে, আমার দল আইছে, খবর আছে। কিসের খবর? কিসের খবর? দুনিয়ার কোন মানুষ তার মানুষের খবর দিতে পারবে না, আল্লাহ যদি না চাই, ঠিক কি না? জোরে বলেন, কেউ পারবে? কেউ পারবে না। কারণ মানুষকে যদি আল্লাহ ধ্বংস করতে চায়, কোনো মানুষের প্রয়োজন হয় না, স্বয়ং আল্লাহ ইশারা দিলেই হয়, ঠিক কিনা? মানুষ ধ্বংস হয়ে যায়। এই জন্য যুবক ভাই, আল্লাহ তাআলা বলে, বান্দা ওই ময়দানে মালের পরিচয় হবে না, ওই ময়দানে নেতার পরিচয় হবে না, ওই ময়দানে বিশুদ্ধময় কলব, সুন্দর ঈমানের পরিচয় হবে। ভিন্ন হাদিসের মধ্যে বলেন, পয়গম্বর জানায় দেন, হাদিসের কুদসির মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বান্দার চেহারার কোনো দাম হবে না, আল্লাহর কাছে বান্দার মালের কোনো দাম হবে না, আল্লাহর কাছে বান্দার কলবের বড় দাম, আল্লাহর কাছে বান্দার আমলের বড় দাম। যেই বান্দার ঈমান আমল যত ভালো হয়, ওই বান্দার সাথে আমার মাওলার সম্পর্কটাও ততই ভালো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? আমার মালিক ডাক দে বলে, বান্দা তুমি জানো গো,
ওই কিয়ামতের অবস্থা কেমন কঠিন হবে। ওই নাফরমান যখন কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইবে গো, আমার মালিক ডাক দিয়ে বলেন খুযুহু ফাগুল্লু থুম্মাল জাহিমা সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এ যুবক ভাই, বৃদ্ধ বাজার, ওই নাফরমান যখন কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইবে গো, আমার মালিক বলবেন ও জাহান্নামের ফেরেশতা, ওই নাফরমানের ঘাড়ের মধ্যে ধরো, ওই নাফরমানকে ভালোভাবে ধরো, কুম্মাল জাহিমা সাল্লু, শুধু তাকে ধরবা না, ওই নাফরমানকে জাহান্নামে নিক্ষেপ করো, ওই নাফরমানকে জাহান্নাম থেকে নিক্ষেপ করো, আবার জাহান্নাম থেকে উঠাও, আবার নিক্ষেপ করো, আবার উঠাও, আবার নিক্ষেপ করো। পয়গম্বর বলেন উম্মত, শুধু তাই নয়, তাই নয়, আমার মালিক পরে আয়াতের মধ্যে বলেন তুম্মা ফি সিলসিলাতিন যারউহা যিরাআন ফাসলুকু। ওই নাফরমানকে ৭০,০০০ লাগাম, ৭০,০০০ জিন পরাইয়া হাজার হাজার ফেরেশতারা জাহান্নামের মধ্যে টান দিবে। এই বান্দার হাত আলাদা হইবে, এই বান্দার মাথা আলাদা হইবে, এই বান্দার পা আলাদা হইবে, এই বান্দার পাশে কেউ দাঁড়াইবে না। এই জন্য যুবক ভাই, মালিকের দয়া যদি পেতে যান, মালিকের সাহায্য যদি পেতে যান, দুনিয়ার জমিনে আল্লাহর জন্য ইমানটাকে সুন্দর বানাইতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইমানটাকে সুন্দর বানাইতে হবে। এই জন্য আল্লাহ বলেন বান্দা তোমার ইমান কখন সুন্দর হবে? যখন বান্দার কলবের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে, ঠিক কিনা? এই বান্দার কলবে আল্লাহর ভয় থাকলে এই বান্দা গোপনে প্রকাশ্যে কোনোভাবে গুনাহ করবে না, ঠিক কিনা? কারণ বান্দার অন্তরে বরাবর। এই জন্য মালিক ভালোভাবে ডাক দিয়ে জানায় দেন সাবধান সাবধান, বান্দা এই চোখটাকে গুনাহ দিয়ে কাটায়ও না, এই বান্দা এই কানটাকে গুনাহ দিয়ে কাটায়ও না, এই বান্দা অন্তরটাকে গুনাহের মধ্যে কাটাইবা না, এই বান্দা হাতটাকে গুনার মধ্যে কাটাইবা না। এই জবানের বড় দাম, এই চোখের বড় দাম, এই কানের বড় দাম, এই জবানটাকে আমি আল্লাহ নিজের কুদরতে হাতে বানাইছি। সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ? সব কিছু আমি আল্লাহ কোন ফায়াকুন বলছি, হয়েছে, হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহর বান্দার এই মুখমণ্ডলটা, জবানটাকে নিজের কুদরতে হাতে বানাইলাম। আমি আল্লাহ চাই না বান্দার এই চেহারাটা জাহান্নামের মধ্যে যাবে গো, আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ চাই না। এ বান্দা তুমি জানো ওই জাহান্নামের আগুনের কত দাম? বলে দুনিয়ার আগুন থেকে ৭০ গুণ পাওয়ার বেশি হবে। নাউজুবিল্লাহ বলে ৭০ গুণ বেশি হবে, ৭০ গুণ বেশি হবে। দুনিয়ার আগুন বান্দার হাতে লাগলে বান্দার হাত পুড়ে যায়, বান্দার পায়ে লাগলে বান্দার পা পুড়ে যায়। জাহান্নামের আগুন যদি বান্দার হাতে লাগা যায়, ওই বান্দার কলিজা পর্যন্ত পুড়ে সরকার হয়ে যাবে। হাতে লাগতে দেরি হবে, কলিজা পর্যন্ত পুড়ে সরকার হয়ে যাবে। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাজার, আমার মালিক বলে ওই ময়দানের মধ্যে ৩ শ্রেণীর মানুষ আমি আল্লাহ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ৩ শ্রেণীর মানুষ সাথে সাথে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওই নাফরমানদের অপরাধ কেমন? আমার মালিক ডাক দিয়ে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আমার মালিক বলেন কাল কিয়ামতের ময়দানে
বান্দা রে, আমি আল্লাহ অনেক মানুষ এবং জিনকে জাহান্নামে নিক্ষেপ করব। এই জায়গায় জিনের কথা আল্লাহ কেন বললেন? মুফাসসির গণরা ব্যাখ্যা করে বলেন, আল্লাহ যখন ইবাদতের কথা বললেন শুধু মানুষকে বলে নাই, আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মালিক বলে আমি আল্লাহ মানুষ বানাইলাম, আমি আল্লাহ জিন জাতি বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এই জন্যই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওই জাহান্নামের মধ্যে অনেক জিন এবং মানুষকে আমি আল্লাহ নিক্ষিপ্ত করব। ওই সমস্ত মানুষদের অপরাধ কেমন? আমার মালিক বলে ওই সমস্ত মানুষদের অপরাধ হলো তিনটা। এক নম্বর অপরাধ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ বান্দা বান্দিকে কত সুন্দর কলব দান করেছিলাম, এই বান্দা কলবটার মূল্যায়ন করে নাই, এই বান্দার অন্তরে মূল্যায়ন করে নাই। এই কলবের মধ্যে বান্দা দুনিয়ার মহব্বত ঢুকাইছে গো। আমি আল্লাহ দুনিয়ার মহব্বতের জন্য বান্দাকে এত সুন্দর একটা কলব দেই না, আমি আল্লাহ এই কলব দিয়েছিলাম একমাত্র আমি আল্লাহ প্রেম ভালোবাসার কলবের মধ্যে থাকবে। কিন্তু মানুষের অবস্থা কেমন? এই কলবের মধ্যে দুনিয়ার মালের মায়া ঢুকে গেছে, ঠিক কিনা? এই অন্তরের মধ্যে দুনিয়ার নেতার মায়া ঢুকছে গো। এই অন্তরের মধ্যে দুনিয়ার ক্ষমতা পাওয়ার মহব্বত ঢুকছে, এই অন্তরের মধ্যে দুনিয়া গাড়ি বাড়ির মহব্বত ঢুকছে, এই অন্তরের মধ্যে অনেক যুবক বেগানা নারীর মহব্বত ঢুকাইছে, ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলে বান্দারে এই অন্তর দিয়া দুনিয়ার মানের মহব্বত থাকবে না, এই অন্তর দিয়া দুনিয়ার গাড়ি বাড়ির মহব্বত থাকবে না, এই অন্তরের মধ্যে কার ভালোবাসা থাকবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই অন্তরের মধ্যে মুমিন সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? জোরে বলে কাকে ভালোবাসবে? মুমিন তার বিবিকে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। ওই মুমিন তার সন্তানকে ভালোবাসবে আল্লাহর জন্য। এই মুমিন তার নেতাকে ভালোবাসবে আল্লাহর জন্য। এই মুমিন বন্ধু বানাইবে আল্লাহর জন্য। এই জন্যই তো মালিক ডাক দিয়ে জানায়া দেন কুল ইন্না সলাতি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে আল্লাহু আকবার। আমার মালিক বলে পয়গম্বর নিজেও মানুষ উম্মতকে জানায় দেয় কুল ইন্না সলাতি, আমার নামাজ আল্লাহর জন্য, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, ওই বান্দার কুরবানি হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? এই বান্দার কুরবানি হবে আল্লাহর জন্য। এই বান্দা জীবন হবে আল্লাহর জন্য, এই বান্দা মরণ হবে আল্লাহর জন্য। যেই বান্দার জীবন যৌবন আল্লাহর জন্য হয়, আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার জন্য হই। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার সব যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তারও হই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সব হবে কার জন্য? এই কলবে মোহাব্বত থাকবে কার? আল্লাহর মোহাব্বত থাকবে। আল্লাহ ডাক দিয়া বলে যেই বান্দা কলবের মূল্যায়ন করবে না, ওই মানুষটা জাহান্নামে ঢুকবে। ওই বান্দার 3 নম্বর অপরাধ ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ বান্দাকে কত সুন্দর চোখ দিয়েছিলাম, আমি আল্লাহ কত সুন্দর চোখ বান্দাকে দান করেছিলাম, কিন্তু বান্দা চোখের কদর করে নাই, চোখের বান্দা কদর করে নাই। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন
আলাম নাজআল লাহু আইনাইন। এ বান্দা আমি আল্লাহ কি তোমাকে দুটি চোখ দান করি না? এ বান্দা এই চোখ কেন দান করলাম? এ বান্দা এই চোখ দিয়া গুনার পথে তাকাইবা না, বান্দা চোখ দিয়া কোরআনের দিকে তাকাইবা, এই চোখ দিয়া ভালো কিছু দেখবা। বলে বান্দা এই চোখটা দিয়া যদি বেগানা নারী দিয়ে তাকাইয়া চোখটাকে নষ্ট করে ফেলাও, এ বান্দা তুমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবা। ওই মানুষের 3 নাম্বার অপরাধ আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ বান্দাকে কত সুন্দর কান দিয়েছিলাম, এই বান্দা কানের কদর করে না, এই বান্দা কানের কদর করে না। কদর না করার কারণে ওই মানুষটা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। ওই বান্দা কান দিয়া গানের আওয়াজ শুনছে, কিন্তু দুনিয়ার মানুষ ইমানদার বান্দা এই কান দিয়া গানের আওয়াজ শুনবি না। ইমানদার বান্দা বান্দি কান দিয়া আল্লাহর কোরআনের কথা শুনবে, ঠিক কিনা? আল্লাহ বলেন তারাও জাহান্নামী যারা কানের কদর করে নাই। শুধু জাহান্নামী হয় না, আমার মালিক ডাক দিয়ে জানায় দেন ওই নাফরমানগুলো আমি আল্লাহর দৃষ্টিতে কেমন নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে ওই মানুষটা যদি আমি আল্লাহ জাহান্নামে চাইবে না, ওই মানুষটা আমি আল্লাহর দৃষ্টিতে দুনিয়াতে আমি আল্লাহ মানুষ বানাইলাম, আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মানুষ, কিন্তু ওই মানুষ তখন মানুষ বলে থাকতে পারে না। ওই মানুষটা আমি আল্লাহর দৃষ্টিতে চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাজার, এই অন্তরটাকে আল্লাহর দিকে কাটাইতে হবে, চোখটাকে ভালো কাজে কাটাইতে হবে, কানটাকে ভালো কিছু শুই না যদি কাটাইতে পারেন, এই চোখ আর কার আল্লাহ জান্নাতে যাবে, ঠিক কিনা? কখন বাঁচানো যাবে? যখন বান্দার কলবে তাকওয়া আল্লাহর ভয় থাকবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই ভয় যদি বান্দার অন্তরে থাকে, পুরুষও ভালো, নারীও ভালো, কেমন ভালো, ঘরও ভালো, ঘরের বাইরেও ভালো, রাষ্ট্র ভালো, ঠিক কিনা? সন্তানের অন্তরে যদি আল্লাহর ভয় হয়, এই সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না, ঠিক কিনা? বলে এই বিবির অন্তরে যদি আল্লাহর ভয় হয়, এই বিবি কোনোদিন স্বামীর সাথে বেয়াদবি করবে না, ঠিক কিনা? স্বামীর অন্তরে যদি আল্লাহর ভয় হয়, ওই স্বামীর কোনোদিন কলিজার বিবি ছাড়া পরনারীর প্রতি আসক্ত হবে না, ঠিক কিনা? রাষ্ট্রপ্রধানের অন্তরে যদি আল্লাহর ভয় হয়, এই রাষ্ট্রপ্রধান কোনোদিন অন্যায়ভাবে জনগণের উপর জুলুম করবে না, ঠিক কিনা? ব্যবসায়িকের অন্তরে যদি আল্লাহর ভয় হয়, এই ব্যবসায়ী কোনোদিন ব্যবসায়ী ভেজাল দিবে না, ঠিক কিনা? সমাজ সব পরিবর্তন হবে যখন সমাজের সব জায়গায় আল্লাহর ভয় চলে আসবে, ঠিক কিনা? আল্লাহর ভয় চলে আসবে। বলে কেমন ভাবে আল্লাহর ভয় থাকতে হবে? ওই সাহাবায়ে কেরামের অন্তরে যেমন আল্লাহর ভয় ছিল, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইছে গো। জান্নাতের সার্টিফিকেট পাওয়া আমিরুল মুমিনিন হযরত ওমর অন্তরে বরাবর কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও সম্মানিত আমির সাহেব, আপনি কেন এভাবে কান্না করতেছে? আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, আল্লাহ তো জান্নাতের সার্টিফিকেট দিছে, ঠিক কিনা? জান্নাতের সার্টিফিকেট পাইয়াও কান্না করতেছি। ঈদের দিন সবাই আনন্দ করে। উমর ডাক দিয়ে বলে, আমার অন্তরে এই জন্য ভয়, কাল কিয়ামতের ময়দানে মালিক যদি সবাইকে জান্নাত দেন, একজন মানুষকে যদি আল্লাহ জাহান্নামে দেন, ওই মানুষটা যদি আমি উমর হয়ে যায়, কি অবস্থা হবে? আমি উমর যদি জাহান্নামী হয়ে যায়, আমি উমরের অবস্থা কি হবে? উমরের অবস্থা কি হবে? ইবাদত করেও আল্লাহর ভয় অন্তরে ছিল, ঠিক কিনা? আবু বকরের অন্তরে আল্লাহর বড় ভয়। আবু বকর নিজেকে তিরস্কার করতে, গাছ প্রাণীকে দেখা ডাক দিয়া বলতা, এ প্রাণী, আমি যদি আবু বকর মানুষ না হইয়া তোমার মতো হইতাম, আমার জীবনে
কোনো হিসাব নিকাশ হইতো না। আর আমি আবু বকর মানুষ হওয়ার পর মালিকের সামনে আমার হিসাবগুলো দিতে হবে। অথচ আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তারা আল্লাহর ইবাদত করেও আল্লাহকে ভয় করে, আর আমরা আল্লাহর ইবাদত না করেও আল্লাহকে ভয় করি না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা রাখতে বলেন, এই দুনিয়াতে টাকাওয়ালা আমি আল্লাহর কাছে দামি মানুষ নয়, এই দুনিয়াতে ক্ষমতাওয়ালা আমি আল্লাহর কাছে দামি মানুষ নয়, এই দুনিয়াতে চেহারা সৌন্দর্য আমি আল্লাহর কাছে দামি মানুষ নয়। বলে আমি আল্লাহর কাছে দামি মানুষ কারা? আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন কবীর। আরো জোরে আল্লাহু আকবার। আমার মালিক বলে, যেই বান্দার অন্তরে মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে, ওই মুত্তাকি বান্দা আমার জমিনেও দামি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই হযরত বেলালের দিয়ে তাকাও, দুনিয়াওয়ালাদের কাছে যার টাকা বেশি তার সম্মান বেশি, ঠিক কিনা? দুনিয়াওয়ালাদের কাছে যার ক্ষমতা বেশি সম্মান বেশি, ঠিক কিনা? দুনিয়াওয়ালাদের কাছে যার চেহারা যত সুন্দর তার সম্মান তত বেশি, ঠিক কিনা? আমার মালিক বলে, বান্দা আমি আল্লাহ চেহারা দেখতে চাই না, আমি আল্লাহ মাল দেখতে চাই না, আমি আল্লাহ তোমার ক্ষমতা দেখতে চাই না, আমি আল্লাহ দেখতে চাই বান্দার তাকওয়া। বান্দার তাকওয়া আমি আল্লাহ দেখতে চাই। এই তাকওয়ার মাধ্যমে বান্দার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দে। ওই যে বেলালের অন্তরে আল্লাহর কেমন ভয় ছিল, বেলাল চেহারাটা ছিল কালো, বেলালের সম্পদ তেমন ছিল না, ঠিক কিনা? বেলালকে দুনিয়া সবাই অপছন্দ করত, ওই বেলালকে পছন্দ করতেন কে? জোরে বলেন, কে করতেন? চেহারা দেইকা করছে, সম্পদ দেইকা করছে, তাকওয়া দেইকা করছে, কি দেইকা করছে? ওয়া দেইকা করছে। ওই বেলালের অন্তরে কেমন ভয় ছিল? বেলাল ছিল উমাইয়া বিন খালফের গোলাম। ওই বেলাল উমাইয়ার গোলাম হওয়ার পর বেলালের জবান দিয়া আমার আল্লাহকে ডাকে, আল্লাহ জিকির আওয়াজ কর। বেলালের জবান দিয়া হয়, উমাইয়া ডাক দিয়া বলে, ও বেলাল সাবধান সাবধান, ওই মুহাম্মদের রবের জিকির আওয়াজ বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেলাল উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া আমি বেলালের জীবন চলে যাবে, আমি বেলালের চৌপর চলে যাবে, আমি বেলালের মাথার কত্তারাতে হইবে, আমার কলব থেকে মালিকের জিকির আওয়াজ বন্ধ হবে না। আল্লাহু আকবার। আমি আমার বিন্দু পরিমাণ ইমানটাকে আমার কলব থেকে সরাইতে পারবো না। এই কথা বলার পর বেলালের হাতের মধ্যে রশি লাগাইছে, বেলালের পায়ের মধ্যে রশি লাগাইছে, বেলালের গলার মধ্যে রশি লাগায়া মক্কার উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া বেলালকে মারে, বেলালকে আঘাত করে, বেলালকে যত আঘাত করা হয় বেলালের জবান দিয়া আল্লাহর নামের জিকির ততই বেশি হয়। আল্লাহু আকবার। আঘাত যত বেশি হয় জিকির আওয়াজ তত বেশি। আল্লাহু আকবার। বলে কেন বেশি হয়? আমার মালিক ডাক দিয়ে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুমিন বান্দা যখন আমি আল্লাহকে ডাকবে, মুমিন বান্দার জবানের মধ্যে যখন আমি আল্লাহ জিকির আওয়াজ থাকবে, ওই মুমিন বান্দার কলবের মধ্যে আমি আল্লাহ মজা লাগায়া দে। মুমিন বান্দা আল্লাহর জিকির না করলে মজা লাগে না, আর মুমিন যত বেশি আল্লাহকে ডাকে মজাও তত বেশি হয়। সুবহানাল্লাহ। এই কলব দিয়া ভালো কাজ করতেও মজা লাগে, ঠিক কি না? বেলাল আল্লাহকে ডাকে, কলবে মজা দেন কে? জোরে বলেন। উমাইয়া যখন দেখলেন জবান দিয়ে বেলাল তার মাওলাকে ডাকে গো, উমাইয়া বেলালের জিহ্বার মধ্যে পেরাক মারছে, বেলালের জিহ্বার মধ্যে পাথর রাখছে, বেলালের জিহ্বাটা লড়াইতে পারে না, কিন্তু বেলালের শরীরটা কেমন জারি নড়ে আর কথা বলে, আর ডাক দিয়া বলে, ও উমাইয়া শুনো, আমি বেলালের শরীরে আঘাত করতে পারো, কিন্তু আমি বেলালের কলবের মধ্যে আঘাত করতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা?
আমি বেলালের জীবন চলে যাবে, আমি বেলালের যৌবন চলে যাবে। যার জন্য ঈমান আল্লাহ, ওই মালিকের জান্নাত আমি বেলাল মৃত্যুর সাথে পাইব, ঠিক কিনা? মৃত্যুর সাথে সাথে মালিকের জান্নাত পাইব। বেলালের শরীরে আঘাত হয়, কলবে আঘাত হয় না। এই বেলালের সম্মান বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? মায়ার নবী আমার জান্নাত ভ্রমণ করেন। জান্নাতের মধ্যে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এই জান্নাতের মধ্যে কারা পায়ের আওয়াজ শোনা যায়? জিব্রাইল লাগ দিয়া বলে, পয়গম্বর, এই লোকটা অন্য কোন নবী নয়, এই লোকটা আপন একজন সাহাবী। বলে, ওই সাহাবীর নাম কি? ওই সাহাবী হলো হযরত বেলাল হাফসি। বেলাল জমিনে চলে, আল্লাহ বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে আমার মায়ার নবীকে শোনায় দেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাই নয়, এ যুবক ভাই, বিধবা জান, এই তাকওয়ার কত দাম। আর একটু আপনাদেরকে শোনাই, তাকওয়ার কত দাম। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে জান্নাতের আলোচনা করেন। কিসের আলোচনা? জোরে বলেন, কিসের আলোচনা? জান্নাতি নিয়ামতের আলোচনা করলেন। হঠাৎ করে পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা সবাই জানো আমি নবীর আগে কেউ জান্নাতে ঢুকবে না। আমি নবীর আগে কোন নবীও জান্নাতে যাইবে না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর হিকমত বুঝা বড় দার। আমি নবীর আগেও একজন সাহাবী আল্লাহর জান্নাতে ঢুকবে। আমি নবীর আগেও যা সাহাবী জান্নাতে ঢুকবে। এই কথা শুই না সবাই আশ্চর্য হয়ে গেলেন। হযরত আবু বকর উমরের দিকে তাকায়, হযরত উমর আবু বকরের দিকে তাকায়। কার নামটা নবী ঘোষণা করেন? হযরত আলী উসমানের দিকে তাকায়, উসমান আলীর দিকে তাকায়। বেলাল তো একা একা বই আসে। আল্লাহু আকবার। আমার পয়গম্বর ডাক দিল, ও সাহাবায়ে কেরাম, এই সাহাবী হযরত আবু বকর নয়, এই সাহাবী হযরত আলী নয়, এই সাহাবী হযরত উসমান নয়, এই সাহাবী হলেন আমার কালো সাহাবী হযরত বেলাল হাফসি। এটা কিভাবে সম্ভব? আপনার আগে জান্নাত ঢুকবে। আল্লাহর হিকমত বুঝা বড় দায়। আমার মালিক আমাকে জান্নাতি উটনির উপর সর কইরা জান্নাতে ঢুকাইবে, আর এই উটনির রশি থাকবে হযরত বেলালের হাতে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে সম্মানের সাথে ঢুকাইবেন, আর এই সম্মানের জায়গায় আল্লাহ বেলালকে সামনে রাখছেন। সুবহানাল্লাহ। দিছেন কে সম্মান? আরো জোরে কে দিছে? আল্লাহ দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ বান্দারে আমার ভয় নিয়ে চলো, আমি আল্লাহ দুনিয়াতে সম্মান বানাইবো গো। এই বান্দা মৃত্যুর সময় 3টা সুসংবাদ পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে আছে না আগে কয়টা ছিল? কয়টা ছিল? এই যে বলছিলাম, দুনিয়াতে থাকা অবস্থায় 3টা। আল্লাহর কত দয়া। আল্লাহ বলে ওই মুত্তাকি বান্দার জন্য মরার সময় 3টা। কয় না কথা? শেষ করে দিব? শুনবে? শুনছে ভালো করে, বানায় কইতাম না, যা কই কোরআন থেকেই বলবো। এই জন্য ভালো করে শুনতে হইব, দিলের কান দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, পরে পরে শুনেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতেও 3টা। এবার বান্দাকে আমি আল্লাহ মরার সময় 3টা সুসংবাদ বান্দাকে শোনায়া দিব। এই সুসংবাদগুলো কেমন হবে? যেমন যেই জায়গায় যেই সময়টা বান্দার পাশে কেউ থাকবে না, ঠিক কিনা? পাশে কেউ থাকবে, থাকা সম্ভব হবে? কোনোভাবে সম্ভব হবে না। সবাই আলাদা হয়ে যাবে। বাবার ইন্তিকাল হয়েছে, ঘরে রাখবা না, ঘর থেকে বাইর করো, ঠিক কিনা? এক সন্তান চলে যাবে, যাও বাবার কবর করার জন্য যাও। আরেক সন্তান চলে যাবে, বাবার কাফন আনতে যাও, ঠিক কিনা? আরেক সন্তান চলে যাবে বাবার কবরে যে ছাউনি, যে বাঁশের ছাউনি, এই বাঁশ কাটার জন্য, ঠিক কিনা? সবাই ব্যস্ত হয়ে যাবে, বাবাকে বিদায় দাও। কেউ বলবে না বাবাকে আর অল্প সময় রাখো, ঠিক কিনা? কলিজার বিবিও স্বামী থেকে আলাদা হয়ে যাবে। এই দামি বিছানার শরীরের মধ্যে লাগবে না রে যুবক, এই দামি বিছানার শরীরের মধ্যে লাগবে না।
এই দামি ঘর আর তোমার নসিবে হবে না, এই দামি দুনিয়ার সাজানো জীবন আর তোমার পাশে থাকবে না। যেই দুনিয়া ছিল অবস্থায়, যে দুনিয়া, এই অবস্থায় দুনিয়ার জন্য তুমি কত কিছু না করলাম, তুমি এমন ভাবে করলা, তোমার কালো দাড়িকে সাদা বানাইলা ঠিক কিনা, তোমার এই শক্ত চামড়াকে তুমি ঢিলা বানাইছো ঠিক কিনা, তোমার এই যৌবনটাকে দুনিয়ার জন্য নষ্ট করে ফেললা। আমার মালিক বলে, বান্দারে যখন তাকওয়া নিয়ে চলবা, ইমানের হালতে চলবা, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে মৃত্যুর সময় 3টা সুসংবাদ শোনায়া দিব। ওই বান্দার জন্য 1 নাম্বার সুসংবাদ, আল্লাহ তাআলা রাখতে বলবেন, এ ফেরেশতা বানেসা এলাকার মধ্যে গিয়া আমি আল্লাহর পাগল, কোরআনের পাগল, ওই বান্দা বান্দিকে 1 নাম্বার সুসংবাদ শোনায় দাও, আল্লাহ তাখাফু, ওই বান্দার মরণে কোনো ভয় নাই, সুবহানাল্লাহ, ওয়ালা তাহজানু, ওই বান্দার মরণে কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আমার মালিক বলে, বান্দারে আমি আল্লাহ বান্দার মরণের ভয় দূর করব না, আমি আল্লাহ শুধু পেরেশানি দূর করব না, আমি আল্লাহ বান্দাকে মৃত্যুর পর কোন জায়গায় যাবে ওই বান্দার সুসংবাদ কোনটা হবে আমি আল্লাহ আমার বান্দাকে জানায় দিব। ওই বান্দা মৃত্যুর পর তার সর্বশেষ সুসংবাদ হলো একমাত্র আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা জান্নাতের সুসংবাদ শুই না কবরে মাত্রে ঢুকবে গো। এই বান্দা কবরে যাওয়ার পর এই বান্দার কবরটা কেমন হবে পয়গম্বর বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার মালিক জানায় দে ও পয়গম্বর, দুনিয়ার মানুষকে জানায় দে ওই বান্দার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিব। সুবহানাল্লাহ। ওই বান্দার কবরটা হবে জান্নাতের বাগান। বলে, বান্দার কবরটা কেমন প্রশস্ত হবে? পয়গম্বর বলেন, ইমানদার বান্দা বান্দি যখন কবরের মধ্যে ঢুকবে, ওই ইমানদার বান্দা বান্দি তার দৃষ্টি দিয়া যতদূর পর্যন্ত তাকাইবে, আল্লাহ তাআলা ওই বান্দার কবরটাকে ততই প্রশস্ত বানায় দেয়। সুবহানাল্লাহ। ওই মুত্তাকি বান্দা পরকালে দাঁড়াইবে, পরকালে দাঁড়ানোর পর ওই ময়দানের মধ্যে সমস্ত মানুষ পেরেশানি হয়ে যাবে। কেমন হবে? পয়গম্বর বলে মানুষ তার লজ্জাস্থানের কথাও ভুইলা যাবে, পেরেশানি হয়ে যাবে। এমন অবস্থার মধ্যে যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চলছে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সুসংবাদের আওয়াজ শোনায় দিবেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ দুনিয়াতে অসংখ্য আমি আল্লাহ সুসংবাদ দিলাম। এই বান্দা, আজকে তোমাকে আমি আল্লাহ সামনে সুসংবাদ দিব। সুবহানাল্লাহ।